বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদন শুরু হয়েছে। একদম প্রতিটি অপশন বুঝিয়ে বুঝিয়ে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আবেদন করে আপনাদেরকে আমি দেখাবো। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আপনারা গুগলে এসে এখানে লিখে দেবেন socialregistry.wb.gov.in, বানানটা দেখে নিন ভালোভাবে, socialregistry.wb.gov.in। তাহলে প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট চলে এসেছে socialregistry.wb.gov.in। এখানে অবশ্যই কিন্তু এই যে wb.gov.in এই লেখাটা মিলিয়ে নেবেন যে এই লেখাটা রয়েছে কিনা, কারণ অনেক ফেক ওয়েবসাইট বেরিয়ে গেছে। দিয়ে দেখুন অন্নপূর্ণা ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে কিন্তু অনলাইন আবেদনের যে অপশান সেটি কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন খুলে গেছে। তো এইখানে বাম দিকে যে সিটিজেন অপশানটি রয়েছে, এই সিটিজেন অপশানে ক্লিক করে এই যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানে ক্লিক করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে, বাম দিকের অপশানটায়। এবার এখানে জেলা নির্বাচন করুন। এখান থেকে আপনার যে জেলা হবে সেই জেলাটা এখান থেকে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, যেই জেলা থেকে আপনি আবেদনটা করতে চাইছেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম। তারপর আপনি যেই মোবাইল নাম্বারটা দিতে চাইছেন আবেদন করার জন্য সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বারের ঘরে বসাবেন। তারপর এখানে দেখবেন একটি অঙ্ক দেখাচ্ছে, এই অঙ্কের উত্তরটা যেমন আমার 32-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 34 হবে। তো এখানে আমি উত্তরটা 34 লিখে দেবো। এইভাবে আপনাকে যেরকম অঙ্ক দেবে সেরকম বসাবেন। তারপর রিকোয়েস্ট যে ওটিপি, এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনি এখানে যে মোবাইল নাম্বার দেবেন তাতে ওটিপি পাঠানো হবে। তো আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে। এবার আপনার ফোনে যে 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এখানে আপনি বসাবেন। তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। আপনি যখনই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এই ধরনের পোর্টাল খুলে যাবে। এখানেই আপনাকে আবেদনটা করতে হবে। দেখুন কি কি জিনিসগুলো রয়েছে এখানে ভালোভাবে বুঝে নিন। এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডাটা কালেকশন দিয়ে এখানে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি। তো হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তার তথ্য প্রথমে কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে। আপনার ফ্যামিলিতে যাকে আপনি হেড রাখতে চাইছেন তার কিন্তু তথ্যটা আগে দিতে হবে। তারপর অন্যান্য মেম্বারের তথ্য অ্যাড মেম্বার করে করে সেগুলো দিতে হবে। তো প্রথমে কি চাইছে, হেড অফ দ্য ফ্যামিলি যিনি যাকে রাখতে চাইছেন বেসিক ইনফরমেশন তার দিতে হবে। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলির যে নাম বলেছে অ্যাজ পার আধার কার্ডে যেমন নামটি রয়েছে সেই নামের বানানটা এখানে হেড অফ দ্য ফ্যামিলির যিনি তার নাম লিখতে হবে। তারপর ডেট অফ বার্থ, এইখানে তার যে জন্ম তারিখ সেটা এই ক্যালেন্ডার থেকে আপনাকে সিলেক্ট করে এখানে বসাতে হবে। তারপর জেন্ডার, হেড অফ দ্য ফ্যামিলি যদি পুরুষ হয় মেল আর মহিলা হলে ফিমেল করবেন। তারপর ক্যাটাগরি, এখান থেকে যেই ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। যদি জেনারেল হয় আনরিজার্ভ, আর ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে ইডব্লিউএস, অবশ্যই যেটা আপনি সিলেক্ট করবেন তার কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। আপনি এসসি করে দিলেন কিন্তু আপনার এসসি কোনো কাস্ট সার্টিফিকেট নেই তাহলে কিন্তু হবে না। জেনারেলদের ক্ষেত্রে কোনো রকম কাস্ট সার্টিফিকেট লাগবে না, কিন্তু অন্যান্য কাস্ট যদি আপনি সিলেক্ট করেন অবশ্যই কাস্ট সার্টিফিকেট আপনাকে কিন্তু দিতে হবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির যে কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর এইখানে দেখুন টোটাল নম্বর অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং HOF, অর্থাৎ আপনার ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলিকে সাথে নিয়ে মোট কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সেই সংখ্যাটা বসাতে হবে। ধরুন হেড অফ দ্য ফ্যামিলি তার সাথে আরও 3 জন, তাহলে মোট 4 জন রয়েছে। তাহলে এখানে হেড অফ দ্য ফ্যামিলিতে আপনাকে 4 সিলেক্ট করতে হবে। যদি 3 জন থাকে 3 সিলেক্ট করতে হবে। যতজন থাকবে ততগুলো সিলেক্ট করবেন। দেখুন আমি এখানে 3 সিলেক্ট করতেই উপরে কিন্তু মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5, মেম্বার 6 এই ধরনের কিন্তু অপশান চলে এসেছে। আমি এখানে 6 সিলেক্ট করছি, 6টা অপশান এখানে কিন্তু চলে এসেছে। আপনি যদি এখানে 7 সিলেক্ট করেন দেখুন 7টা অপশান চলে এসেছে। যদি আপনি এখানে আমি দেখাচ্ছি 7, 8, 9, 10টা সিলেক্ট করা যাচ্ছে, 11টা সিলেক্ট করা যাচ্ছে না, 10টা পর্যন্ত মেম্বার সিলেক্ট করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন মেম্বার 2, মেম্বার 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 জন পর্যন্ত কিন্তু এখানে আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো ধরুন আমার ফ্যামিলিতে 3 জন মেম্বার, আমি এখানে 3 সিলেক্ট করে দিলাম, বা যদি 2 জন হয় 2 সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো এখানে যতগুলো করবেন সেরকম মেম্বারের অপশান উপরে চলে আসবে। বুঝতে পেরেছি। তারপর ডিসেবিলিটি স্ট্যাটাস, এই যে হেড অফ দ্য ফ্যামিলি যার নাম আপনি এখানে লিখছেন তিনি প্রতিবন্ধী কিনা, যদি প্রতিবন্ধী হয় তাহলে এখানে ইয়েস অপশানে সিলেক্ট করবেন। যদি ইয়েস অপশানে সিলেক্ট করেন তাহলে তার যে প্রতিবন্ধীর যে সার্টিফিকেটের নাম্বার সেটা লিখতে হবে, তার কত % প্রতিবন্ধকতা সেটা লিখতে হবে,
এবং তার প্রতিবন্ধীর যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। আরেকটা মনে রাখবেন, এখানে যা কিছু আপলোড করবেন সাইজটা কিন্তু দেখে নেবেন 50 কেবি থেকে 200 কেবির মধ্যে সাইজ হতে হবে, আর জেপিজি, পিএনজি বা পিডিএফ বা জেপিইজি এই ফরম্যাটের মধ্যে হতে হবে। বুঝতে পেরেছি? তো আমাদের যেহেতু প্রতিবন্ধী নয় তাই নো করে দিলাম। নো করলে কোনো কিছু আপলোড করতে হচ্ছে না। তারপর আধার কার্ডের নম্বর। তো এইখানে আধার কার্ডের যে নাম্বার সেটা লিখতে হবে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের নাম্বার, যাকে আপনি হেড রেখেছেন তার আধার কার্ডের নাম্বার লিখতে হবে। আরেকটা জিনিস দেখে নিন, এখানে যখন আমরা আধার কার্ডের নাম্বার লিখছি হেড অফ দ্য ফ্যামিলির, তখন কিন্তু নিচে আধার কার্ড আপলোডের অপশান এসেছে। আধার কার্ডের সামনের দিক পিছনের দুই দিকই কিন্তু আপনাকে ডকুমেন্টস করে আপলোড করতে হবে। এখানে পিএনজি বা পিডিএফ বা জেপিইজি এই ফরম্যাটে আপনারা করে নেবেন 50 কেবি থেকে 200 কেবির মধ্যে, দিয়ে আপলোড ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটাকে আপনি আপলোড করে দেবেন। আরেকটা জিনিস বলে রাখি, এইখানে যেগুলো দেখবেন এই যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে, এই ঘরগুলো কিন্তু অবশ্যই আপনাকে বাধ্যতামূলক পূরণ করতেই কিন্তু হবে। তারপর এবার ফ্যামিলি যে ডেমোগ্রাফিক এবং অ্যাড্রেস সেই তথ্যটা কিন্তু এখানে দিতে হবে। তো প্রথমে এখানে কী চেয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস। আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস মানে ঠিকানা সেটা এখানে দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসে কী লিখবেন, আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম, আপনার থানার নাম, হ্যাঁ এইগুলো হচ্ছে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসে দিয়ে দিবেন। আর অ্যাড্রেসটা অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডে যেমন থাকবে সেই রকম কিন্তু আপনাকে দিতে হবে। বুঝতে পেরেছি? আধার কার্ডে যেমন থাকবে সেই অনুযায়ী কিন্তু অ্যাড্রেসটা দেবেন। হেড অফ দ্য ফ্যামিলির যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। তারপর এবারে দেখুন ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা রয়েছে। আমি যেহেতু প্রথমে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিলাম, তারপর এবার এরিয়া, এখান থেকে দেখুন আপনার যদি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বাড়ি হয় তাহলে এখানে রুরাল অপশান সিলেক্ট করবেন, যদি সবার মধ্যে বাড়ি হয় আরবান অপশান সিলেক্ট করবেন। আমাদের রুরাল হবে, রুরাল সিলেক্ট করলাম। তারপর পিনকোড, আপনার যে পিনকোড হবে এখানে দেখবেন লিস্ট খুলে গেছে, এখান থেকে আপনার যে পিনকোড হবে সেই পিনকোডটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। আমরা একটা পিনকোড বসিয়ে দিলাম। পিনকোড বসানোর সাথে সাথে এখানে দেখবেন যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের লিস্ট চলে আসছে। এখান থেকে আপনার যে পোস্ট অফিস হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর পুলিশ স্টেশন, এখান থেকে যে পুলিশ স্টেশন হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর ব্লক, এখান থেকে আপনার যে ব্লকের নাম হবে সেই ব্লকটা আপনি সিলেক্ট করবেন। তারপর গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এবার ভোটার কার্ডের ডিটেলস, তো ওই হেড অফ দ্য ফ্যামিলি তারই ভোটার কার্ডের ডিটেলস দিতে হবে। তো এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে ক্লিক করে আপনাদের যে বিধানসভা সেই লিস্ট কিন্তু এখানে খুলে যাবে, এখান থেকে বিধানসভার নামটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে? তারপর আপনাদের যে পার্ট নাম্বার মানে বুথের যে নম্বর সেই নম্বরটা এখানে কিন্তু আপনাকে বসাতে হবে। এই বুথের নাম্বার ভোটার লিস্টে লেখা রয়েছে বা আপনাদের এলাকার বিএলওকে জানবেন, তার কাছে জানলেও বুথের নাম্বারটা আপনাদেরকে বলে দেবে। বুঝতে পেরেছি? তো এগুলো আর এখানে দেখুন আমি হেড অফ দ্য ফ্যামিলির যখন ভোটার কার্ডের নাম্বার লিখেছি তখন কিন্তু ভোটার কার্ড আপলোডের অপশান এসেছে। তো আপলোড ফাইলে ক্লিক করে আমরা ভোটার কার্ডের সামনের দিক পিছনের দিক দুই দিকটাই কিন্তু আপলোড করে দেবো। বসানোর পর এবার নিচের নেক্সট অপশানে ক্লিক করবেন। যখনই আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন দেখুন আমাদের বেসিক ইনফরমেশন হেড অফ দ্য ফ্যামিলির পূরণ হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি দ্বিতীয় ধাপ, রেশন কার্ডের তথ্য। হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু আমরা এখন দিচ্ছি। এবার হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ডের তথ্যতে বলছে যে হেড অফ দ্য ফ্যামিলির কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, যদি থাকে ইয়েস অপশানে সিলেক্ট করতে হবে। তারপর বলেছে কোন ক্যাটাগরির রেশন কার্ড সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে রেশন কার্ডের নাম্বার এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এখানে রেশন কার্ডের নাম্বার অপশান দেওয়া রয়েছে, এখানে আপনি রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর নিচে দেখুন এখানে নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার আমরা চলে এসেছি অ্যাসেটস। তো অ্যাসেটসে কী চাইছে, বলছে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে ইয়েস, নইলে নোতে সিলেক্ট করবেন। তো আমাদের ক্ষেত্রে ধরুন নেই, তাই নোতে ক্লিক করলাম। যাদের আছে তারা ইয়েস অপশানে সিলেক্ট করবেন। তারপর এখানে বলেছে যে আপনার বাড়িতে আপনার কি নিজস্ব কোনো ফ্যামিলি বা পারিবারিক জমি বা পারিবারিক কোনো জায়গা রয়েছে, পারিবারিক সম্পত্তি কোনো রয়েছে আপনাদের, যদি থাকে তাহলে ইয়েসে সিলেক্ট করবেন, আর যদি না থাকে নোতে সিলেক্ট করবেন। নোতে সিলেক্ট করলে কোনো কিছু দিতে হচ্ছে না। যদি ইয়েসে সিলেক্ট করেন তাহলে এখানে চাইছে যে কতটা আপনাদের বলছে টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার, মানে প্রতি সদস্যদের যতজন সদস্য রয়েছে আপনার ফ্যামিলি সবার মিলিয়ে মোট কতটা জমি রয়েছে আপনার ডেসিমেল, সেই ডেসিমেলের সংখ্যাটা এখানে লিখতে হবে। তো এখানে সংখ্যার ধরুন আপনার 40 ডেসিমেল জমি রয়েছে, তাহলে এখানে 40 আপনি লিখে দিলেন। বুঝতে পেরেছি? যার যেমন রয়েছে সেরকম আপনি লিখে দেবেন। তারপরে বলেছে এখানে যে ফ্যামিলির যে মেম্বার, সমস্ত ফ্যামিলি মেম্বারের মধ্যে কারো কি 4 চাকার গাড়ি রয়েছে আপনার ফ্যামিলিতে, কারো কি 4 চাকার গাড়ি রয়েছে, 4 বা 4 চাকার বেশি কোনো গাড়ি কি রয়েছে আপনার ফ্যামিলি মেম্বারে কারো, যদি থাকে ইয়েস করবেন। এখানে ইয়েস করলে
বলছে নাম্বার অফ ভেহিকেল, কতগুলো গাড়ি রয়েছে, ধরুন একটা 4 চাকার গাড়ি রয়েছে, 1 লিখে দিলাম। তারপর আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দিতে হবে। আর যদি আপনি এখানে 4 চাকার গাড়ি না থাকে নো করেন, তাহলে কিন্তু আর কোনো কিছু এখানে আপনার দিতে হচ্ছে না। তারপর নিচে চলে আসুন, হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, আপনার ফ্যামিলিতে কি হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কারো, যদি থাকে ইয়েস অপশানে সিলেক্ট করবেন। এবার ইন্স্যুরেন্স টাইপ, কী ধরনের ইন্স্যুরেন্স রয়েছে, গভর্নমেন্ট না প্রাইভেট, গভর্নমেন্ট সিলেক্ট করলাম। তারপর এখানে আমরা যদি প্রাইভেট হতো প্রাইভেট করতেন। এবার গভর্নমেন্ট স্কিমের আন্ডারে দেখুন আপনার কি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, গভর্নমেন্টের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড পড়ছে, তাহলে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, স্বাস্থ্যসাথী সিলেক্ট করলাম। এবার স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার, সেই নাম্বারটা ইউআরএন নাম্বার, এটা এখানে নাম্বারটা বসিয়ে দিতে হবে। নাম্বারটা কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ডে লেখা রয়েছে, সেখান থেকে দেখে আপনি বসিয়ে দেবেন। তারপর এখানে নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এবার ইনকাম এবং প্রফেশন অপশানে আমরা চলে এসেছি। হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু দিতে হবে। এবার এখানে দেখুন ডু পে ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্স, আপনার কেউ কি ইনকাম ট্যাক্স দেয় ভারত সরকারকে, যদি দেয় ইয়েস অপশানে সিলেক্ট করতে হবে, আর যদি না দেয় নো অপশানে সিলেক্ট করবেন। তারপর বলেছে আপনার কি প্যান কার্ড রয়েছে, ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, মানে হেড অফ দ্য ফ্যামিলির বলতে চাইছে আপনার কি প্যান কার্ড রয়েছে, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে নাতে সিলেক্ট করবেন। এবার যদি হ্যাঁতে সিলেক্ট করেন তাহলে এখানে প্যান কার্ডের যে নম্বর, সেই প্যান কার্ডের নাম্বারটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। প্যান কার্ডের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো প্যান কার্ডের নাম্বার বসানোর পর নিচে বলেছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত, আপনার পরিবারের মোট অ্যানুয়াল ইনকাম কত, যত টাকা হবে, আমরা ধরুন এখানে এনার 90,000 লিখে দিলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি লিখে দেবেন। তারপর বলছে হেড অফ দ্য ফ্যামিলি কী ধরনের কাজ করে, গভর্নমেন্ট সেক্টরে কোনো কাজ করে না, তিনি ফর্মাল সেক্টরে বা সেলফ এমপ্লয়েড, বা তিনি কি ফার্মার মানে কৃষক, যদি কৃষক হয় 3 নম্বর অপশন, আনএমপ্লয়েড বেকার হলে আনএমপ্লয়েড, স্যালারি ইন প্রাইভেট সেক্টর, বেসরকারি জায়গায় সে স্যালারি পায়, বেসরকারি সেক্টরে কাজ করে, তাহলে এটা সিলেক্ট করতে হবে। পার্ট টাইম জব করলে এটা, পরিযায়ী শ্রমিক হলে এই মাইগ্রেন্ট ওয়ার্কারে সিলেক্ট করতে হবে, আর আদার্স যদি অন্যান্য কোনো কাজ করেন আদার্স অপশানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রে কৃষক মানে হেড অফ দ্য ফ্যামিলি ফার্মার, তাই 3 নম্বর অপশান সিলেক্ট করলাম। তারপর হেড অফ দ্য ফ্যামিলি সর্বোচ্চ কতদূর পড়াশোনা করেছে, এই যে প্রথমের অপশানটা যেটা দেখতে পাচ্ছেন, এই অপশানটার মানে হচ্ছে অশিক্ষিত। ঠিক আছে, তো অশিক্ষিত যেহেতু তিনি নয়, তাই আমরা এখানে অশিক্ষিতটা সিলেক্ট করছি না। তো আমাদের হেড অফ দ্য ফ্যামিলি মাধ্যমিক পর্যন্ত পড়েছে, তাহলে এখানে মাধ্যমিক সিলেক্ট করলাম। আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি যতদূর পড়াশোনা করেছে এখান থেকে আপনি সেই অপশানটা সিলেক্ট করবেন। তারপর এবার বলেছে আপনার পরিবারে কেউ কি এমপি, এমএলএ, লোকাল বডিজ বা পঞ্চায়েতের মেম্বার কোনো কেউ কি রয়েছে, কোনো জনপ্রতিনিধিতে রয়েছে, যদি থাকে ইয়েস, নইলে নোতে সিলেক্ট করবেন। কেউ কি গভর্নমেন্ট পেনশন পায় আপনার পরিবারে, ইয়েস নোতে সিলেক্ট করবেন। তারপর আপনার পরিবারে কারো কি জিএসটি নাম্বার নেওয়া রয়েছে, যদি থাকে ইয়েস, নইলে নোতে সিলেক্ট করবেন। তো আমরা এখানে দিয়ে দিলাম। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এবার চলে আসবেন আপনি আইডেন্টিটি ডকুমেন্ট। তো এখানে এবার কি কি চাইছে, বলছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, আপনি কি সিএএতে আবেদন করেছেন, যদি আবেদন করে থাকেন তাহলে অ্যাপ্লাইডে ক্লিক করবেন, আর যদি আবেদন না করে থাকেন নট অ্যাপ্লাইডে ক্লিক করবেন। আর যদি আপনার সিএএতে সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে তাহলে ইস্যু অপশানে সিলেক্ট করবেন। তো আমাদের ক্ষেত্রে সিএএতে আবেদন করেনি, নট অ্যাপ্লিকেবল ক্লিক করলাম। তারপর বলেছে আপনার নাম এসআইআরে যে ডিলিট হয়ে গিয়েছিল, তারপরে আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারা এখানে ইয়েস অপশানে সিলেক্ট করবেন, আর যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন না করেন তাহলে নো অপশানে সিলেক্ট করবেন। তো আমাদের ক্ষেত্রে ট্রাইব্যুনালে আবেদন করেনি, তাই নো অপশানে সিলেক্ট করলাম, নট অ্যাপ্লিকেবল। তারপর নেক্সট অপশানে ক্লিক করলাম। তাই এবার দেখুন গভর্নমেন্ট স্কিম অপশানে আমরা চলে এসেছি। এখানে কি চাইছে, বলছে যে হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি কোনো ডিবিটির মাধ্যমে টাকা, যদি ইয়েস করেন কি কি অপশান আসছে দেখুন, এখানে কোন কোন স্কিমের নামগুলো এখানে আসছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পেনশন স্কিম, তারপর প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, তারপর ওল্ড এজ পেনশন ফার্মারদের, হ্যাঁ, আরও এখানে লোকপ্রসার প্রকল্প, তারপর বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, তার মানে যেটা সেই সাশ্রয়ের যে বইগুলো করা রয়েছে 25 টাকার বই, সেগুলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে পড়ছে। তারপর ঐক্যশ্রী, জয় জোহার, তারপর বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, এই ধরনের কিন্তু নানান অপশান আসছে। তো আপনার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যেই স্কিমের সুবিধা পায় সেই স্কিমটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমাদের হেড অফ দ্য ফ্যামিলি বিনামূল্যে সামাজিক সুরক্ষা স্কিমের সুযোগ পাই, আমি এখানে সিলেক্ট করে দিলাম। আপনাদের যদি কোনো মানে কেউ যদি কোনো সুযোগ না পায় হেড অফ দ্য ফ্যামিলি কোনো প্রকল্পের, তাহলে নো অপশানে সিলেক্ট করে রেখে দেবেন। এবার এখানে দেখুন এই যে বলেছে 1 2 অপশান আউট, এই অপশানটায় ক্লিক করার মানে হচ্ছে আপনি কি এই যে স্কিমটা থেকে বেরিয়ে আসতে চাইছেন, এই স্কিমের আর কি সুযোগ সুবিধা নিতে না চাইছেন। যদি না চান তাহলে এখানে আপনাকে
ইয়েস অপশানে সিলেক্ট করতে হবে। তো এখানে যদি ইয়েস অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই যে স্কিমটা, এই স্কিমটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই এইখানে কিন্তু অবশ্যই আপনারা যেমন নো রয়েছে সেরকম নোই রাখবেন। বুঝতে পেরেছি? এবার আপনার এই হেড অফ দ্য ফ্যামিলি যদি একের অধিক স্কিমের সুবিধা পায়, ধরুন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা পাচ্ছে, এছাড়াও উনি আরও সুবিধা পাচ্ছে অন্যান্য স্কিমের, তাহলে অ্যাড অ্যানাদার স্কিমে ক্লিক করে আবার এখানে আপনি ক্লিক করবেন, দিয়ে আবার কি স্কিমের সুবিধা পাচ্ছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। ধরুন উনি এখানে পাচ্ছেন, আমি যদি উদাহরণ দিয়ে বলি যে একটা স্কিম আমি এখানে সিলেক্ট করে দেখাচ্ছি, যুবশ্রী স্কিমের সুবিধা পাচ্ছে, আমি এটা সিলেক্ট করে নিলাম। তাহলে এটা থেকে উনি বেরিয়ে আসতে চাই কিনা নো করলাম। এইভাবে কিন্তু আপনি চাইলে অনেকগুলো স্কিমের সুবিধা পাচ্ছে সেই অপশানও সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এবার দেখুন এখানে আপনি এগুলো সিলেক্ট করার পর এবার আপনাকে এখানে নিচের অপশান দেখতে পাবেন, এই যে সেভ ড্রাফট, এই সেভ ড্রাফট অপশানটায় আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনি এতদূর যা যা পূরণ করলেন এগুলো কিন্তু আপনার সেভ হয়ে রয়ে যাবে। আপনার হেড অফ দ্য ফ্যামিলির পুরো 1, 2, 3, 4, 5, 6, 6টা ডিটেলস পূরণ হয়ে গেল। এবার আপনার যে ফ্যামিলি মেম্বার তাদের তথ্য পূরণ করতে হবে। তো মেম্বার 2, এই যে দেখুন মেম্বার 2, এখানে আপনি ক্লিক করবেন। এবার মেম্বার 2 এ বলেছে যে মেম্বার 2 যার তথ্য দিচ্ছেন তিনি কি অ্যাডাল্ট, অ্যাডাল্ট মানে তার কি 18 বছর হয়ে গেছে বয়স, না তিনি চাইল্ড মানে শিশু, 18 বছরের মানে কম বয়স তার। তো তিনি প্রাপ্তবয়স্ক, আমি যার তথ্য দেবো মেম্বার 2 তিনি অ্যাডাল্ট, অ্যাডাল্ট অপশানে সিলেক্ট করলাম। এবার দেখুন এখানে যেটা জানতে চেয়েছে যে নেম, তো এখানে নাম দেব অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, এখানে নামটা দেবো আধার কার্ড অনুযায়ী মেম্বার 2 এর। তারপর রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির কে হয়, ধরুন দ্বিতীয় ব্যক্তিটি ওয়াইফ হবে, আমি যার নাম দেব, তো এখানে ওয়াইফ সিলেক্ট করলাম। তারপর তার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, তার জেন্ডার এখান থেকে আমরা ফিমেল সিলেক্ট করলাম। তারপর ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করলাম। তারপর কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মেম্বার 2 এর তার নাম্বারটা লিখে দেবো। তারপর নিচে দেখুন ডিসেবিলিটি স্ট্যাটাস, তিনি প্রতিবন্ধী না অপ্রতিবন্ধী সেটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম। তারপর নিচে আসবেন, আধার কার্ডের নাম্বারটা দেবেন, আধার কার্ডের নাম্বার যখনই দেবেন একইভাবে আধার কার্ডের যে আপনার আপলোড অপশান সেটাও কিন্তু চলে আসবে। তো আমরা যখনই আধার কার্ডের নাম্বারটা লিখে দিয়েছি ওই মেম্বার 2 এর, তখনই কিন্তু আধার কার্ডের যে আপলোডের অপশান সেটা চলে এসেছে। এখানে আপনাকে আধার কার্ডের যে ডকুমেন্ট সেটাকে কিন্তু আপলোড করে দিতে হবে, সেই সাইজ একই রয়েছে। তারপর নিচে একইভাবে ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে লিখতে হবে সেই মেম্বার 2 এর, এবং ভোটার কার্ডটাকে আপলোড করতে হবে, এবং আপনার যে বিধানসভা সেই বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করতে হবে, পার্ট নাম্বারটা এখানে হবে, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন বেসিক ইনফরমেশন পূরণ হয়ে গেল। এবার অ্যাসেট অপশানে চলে আসবেন। অ্যাসেট অপশানে ক্লিক করে তো এখানে কি জানতে চাইছে, বলছে হেলথ ইন্স্যুরেন্স। তো হেলথ ইন্স্যুরেন্স করা রয়েছে কি নেই ওই মেম্বার 2 এর, যদি করা থাকে ইয়েস অপশানে ক্লিক করে একইভাবে এখানে যেটা করা রয়েছে, যেমন স্বাস্থ্যসাথী করা রয়েছে, স্বাস্থ্যসাথী সিলেক্ট করে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। তো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বসানোর পর নিচে এখানে নেক্সট অপশানে ক্লিক করব। তারপর ইনকাম, তো এই মেম্বার 2 ইনি কোনো ট্যাক্স আরে দেয় কি না, তো দেয় না, আমরা এখানে নোতে ক্লিক করলাম। তারপর এনার প্যান কার্ড রয়েছে কি নেই, যদি ইয়েস করেন তাহলে প্যান কার্ডের নাম্বার লিখতে হবে। তো এখানে প্যান কার্ডের যে নাম্বার সেটা আমরা লিখে দিচ্ছি। আর যদি ওই দ্বিতীয় ব্যক্তি যদি প্যান কার্ড না থাকে নো অপশানে ক্লিক করবেন, তাহলে প্যান কার্ড আর দিতে হচ্ছে না। যদি ইয়েস করেন তাহলে প্যান কার্ডের নাম্বার দিতে হবে। তারপর কি কাজ করে ওই দ্বিতীয় মেম্বারটি, তো এখানে আনএমপ্লয়েড সিলেক্ট করলাম। তারপর হাইয়েস্ট কতদূর পড়াশোনা করেছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, 12 ক্লাস পড়েছে উচ্চ মাধ্যমিক। তারপর এমএলএআরে রয়েছে কিনা ওনার ফ্যামিলিতে নো ক্লিক করলাম, পেনশন পাই কিনা নো ক্লিক করলাম, জিএসটি পাই কিনা নো ক্লিক করলাম। তারপর নেক্সট অপশানে ক্লিক করলাম। আইডেন্টিটিতে বলছি সিএতে আবেদন করেছে কিনা নট অ্যাপ্লিকেবল, এসআইআর ট্রাইব্যুনাল আবেদন করেছে কিনা নট অ্যাপ্লিকেবল। তারপর নেক্সট অপশানে ক্লিক করলাম। এবার দেখুন মেন যেটা জিনিস গভর্নমেন্ট স্কিম, তো এই দেখুন এখানে গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড পেনশন অ্যান্ড স্কিম, গভর্নমেন্ট স্কিম অ্যান্ড পেনশন অপশান এসেছে। তো দ্বিতীয় মেম্বারটির বয়স যেহেতু 25 থেকে 60 বছরের মধ্যে, এবং ইনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছে বা করবে, তো সেই কারণে এনার দেখুন ফিমেল, ইনি ফিমেল প্লাস বয়সটাও যেহেতু 25 থেকে 60, এই কারণে ওনার একটা অপশান এখানে চলে এসেছে। আমরা যখন হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস দিয়েছিলাম সেখানে যেহেতু ফিমেলের দেয়নি, মেলের দিয়েছিলাম হেড অফ দ্য ফ্যামিলির, সেই কারণে কিন্তু তখন এই অপশানটা আসেনি মেল যখন আমরা পূরণ করেছিলাম। কিন্তু যখনই আমরা ফিমেলের পূরণ করছি এবং তার বয়স যখন 25 থেকে 60, তখন কিন্তু এই অপশানটা চলে এসেছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। তো এই জায়গাটায় ক্লিক করলে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এই অপশানটা অবশ্যই সিলেক্ট করবেন, নইলে কিন্তু আপনি টাকা পাবেন না। ঠিক আছে, এই ব্যক্তিটি, এই যে দ্বিতীয় ব্যক্তিটি, ইনি অন্নপূর্ণা যোজনার আবেদন করবে, তাই এনার আমি কিন্তু ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং অপশানে ক্লিক করলাম। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন।
এবার দেখুন ইনি কি অন্যান্য কোনো স্কিমের সুবিধা পায়, যদি পায় ইয়েস অপশানে সিলেক্ট করে একইভাবে স্কিমের তথ্যগুলো এখানে লিস্ট খুলে যাবে। এখান থেকে লিস্ট থেকে আপনাকে সার্চ করে বের করতে হবে। ধরুন কৃষক বন্ধু পাই, তো আমরা এখান থেকে কৃষক বন্ধু যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু কৃষক বন্ধু এটা সিলেক্ট করলাম, তারপর এটা আমরা নই রেখে দিলাম। বুঝতে পেরেছি। তারপর এখানে নিচে দেখুন সেভ ড্রাফট অপশান রয়েছে, এই সেভ ড্রাফট অপশানে আপনি ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আমাদের মেম্বার 2 এর যে তথ্য, মেম্বার 2 এর তথ্য পূরণ হয়ে গেল। এবার ধরুন মেম্বার 3 আরেকজন মেম্বার রয়েছে, একইভাবে তার সমস্ত তথ্য আমি যেভাবে পূরণ করেছি মেম্বার 3তে ক্লিক করলেই একই সেম অপশান আবার খুলে যাবে। ধরুন আপনার ফ্যামিলিতে একজন, আমি এবার দেখাচ্ছি চাইল্ড যদি থাকে তার কিভাবে পূরণ করবেন। চাইল্ডে সিলেক্ট করলাম, তারপর এবার এখানে যে তার যে নাম আধার কার্ড অনুযায়ী সেটা লিখতে, তারপর হেড অফ দ্য ফ্যামিলির কে হয়, ধরুন হেড অফ দ্য ফ্যামিলির ছেলে হয়, সন সিলেক্ট করলাম, তার ডেট অফ বার্থ দেবো, তার জেন্ডার এখানে সিলেক্ট করব, তারপর ক্যাটাগরি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব, তারপর মোবাইল নাম্বার থাকলে লিখব, ডিসেবিলিটি কিনা সিলেক্ট করব, তার আধার কার্ডের নাম্বারটা লিখে দেবো যদি আধার কার্ড থাকে। আধার কার্ডের নাম্বার লিখলে আধার কার্ডটাকে কিন্তু আপলোড আবার করতে হবে, এখানে আপলোডের অপশানটা চলে আসবে, তখন কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে। আর চাইল্ডের তো ভোটার কার্ড হয় না, সেই কারণে ভোটার কার্ডের তথ্য কিন্তু এখানে দেবার অপশান আসছে না। বুঝতে পেরেছি। আর একটা অ্যাপ্লাই করলে আপনার পরিবারে যতজন অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করতে চাইছে ততগুলোকেই কিন্তু অন্নপূর্ণা যোজনা সিলেক্ট করা যাবে। ঠিক আছে। আমার ফ্যামিলিতে যদি আরেকজন অন্নপূর্ণার আবেদন করতো, আমি কিন্তু আরেকজনেরও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার যখন অপশানটাই ঠিক দিয়ে দিতাম, তাহলে সেও কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারতো। বুঝতে পেরেছি। এবার এখানে সমস্ত তথ্য দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করলে অ্যাসেট অপশানে চলে আসবেন, ওই চাইল্ডের অ্যাসেট কিছু রয়েছে কিনা। এবার এখানে কী চাইছে না হেলথ ইন্স্যুরেন্স করা রয়েছে কি নেই, যদি ওই চাইল্ডেরও হেলথ ইন্স্যুরেন্স করা থাকে ইয়েসে ক্লিক করে গভর্নমেন্ট না প্রাইভেট সিলেক্ট করবেন, তারপর যদি স্বাস্থ্যসাথী থাকে স্বাস্থ্যসাথী দিয়ে স্বাস্থ্যসাথীর যে ইউআরএন নাম্বার সেটা লিখে দিতে হতো, যেহেতু ওই বাচ্চাটার নেই তাই আমরা নোতে সিলেক্ট করলাম, তারপর নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করলে ইনকাম, তো বাচ্চাদের ক্ষেত্রে ইনকামের কোনো ডিটেলস দিতে হবে না, এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা রয়েছে। তো আপনারা এখানে তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার আইডেন্টিটি, এখানে সিএতে আবেদন, তো বাচ্চাটি সিএ আবেদন করেনি, নট অ্যাপ্লিকেবল, ট্রাইব্যুনালে আবেদন করেনি, নট অ্যাপ্লিকেবল। তারপর নেক্সট অপশানে ক্লিক করলাম। গভর্নমেন্ট স্কিম কোনো পাই কি না বাচ্চাটি, তো পায় না, নোতে সিলেক্ট করলাম আমরা। তারপর নেক্সট অপশানে ক্লিক করলাম। তারপর এবার এখানে দেখুন সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপার্টমেন্ট, তো এইখানে দেখুন যে বাচ্চাটি এখানে রয়েছে কোন ক্লাসে পড়ে, ধরুন বাচ্চাটা ক্লাস 4-এ পড়ে, এটা সিলেক্ট করলাম। তারপর কোন স্কুলে পড়ে, স্কুলের নাম লিখতে হবে। তারপর গভর্নমেন্ট স্কুলে পড়ে না প্রাইভেট স্কুলে পড়ে না আদার্স মাদ্রাসায় পড়ে, যেটা যেখানে পড়ে সেটা সিলেক্ট করবেন। আমাদের বাচ্চা স্কুলে পড়ে, গভর্নমেন্ট স্কুলে, গভর্নমেন্ট সিলেক্ট করলাম। তারপর বলেছে চিলড্রেনের কি ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে, যদি ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায় ইয়েস অপশানে সিলেক্ট করতে হবে। তারপরে নিচের এখানে যে সেভ ড্রাফট, এই সেভ ড্রাফট অপশানে ক্লিক করবেন। সেভ ড্রাফটে ক্লিক করলেই আপনার দেখুন সমস্ত তথ্য পূরণ হয়ে গেল। হেড অফ দ্য ফ্যামিলির, তারপর আরেকজন মেম্বার অন্নপূর্ণা যোজনার আবেদন করছে, একজন বাচ্চার তার তথ্য পূরণ হয়ে গেল। আপনি চাইলে আরও মেম্বার অ্যাড করতে পারবেন, তারা আপনার ফ্যামিলিতে ধরুন আপনার মা অন্নপূর্ণা যোজনার আবেদন করবে, তার তথ্য দিচ্ছেন। তারপর আপনার ওয়াইফ আবেদন করবে, ওয়াইফের তথ্য আপনি কিন্তু একটা ফর্মের মধ্যেই দিতে পারবেন। বুঝতে পেরেছি। তো সমস্ত তথ্যগুলো আমাদের যখন দেওয়া হয়ে গেছে, এবার দেখুন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট অপশান রয়েছে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দিয়ে দেখুন এখানে চেকবক্স রয়েছে, এই চেকবক্সে টিক চিহ্ন দেবেন। তারপর দেখুন এই যে ফাইনাল সাবমিট, এই ফাইনাল সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটা নাম্বারও এইভাবে দিয়ে দেবে। এই নাম্বারটা কিন্তু আপনি খাতায় লিখে রেখে দেবেন বা স্ক্রিনশট করে রেখে দেবেন বা প্রিন্ট আউট করে রেখে দেবেন, পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক বা অন্যান্য আবেদনের সমস্ত কিছু দেখতে কিন্তু আপনাদের কাজে লাগবে। তো এইভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনার অনলাইন। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।